লাইভটা শুরু হয়েছে। আজকে লাইভে আসলাম বসন্ত উৎসব স্পেশাল কিছু হ্যান্ডমেড জুয়েলারির কালেকশন দেখাবো বলে। অল্প একটু লাইভ, মানে 15-20 মিনিটের লাইভ করব। তার মধ্যে কিছু হ্যান্ডমেড জুয়েলারির কালেকশন দেখাবো, আর দেখাবো হচ্ছে মানে কিভাবে কি কাস্টমাইজ করা যায় না যায় সেভাবে দেখাবো। লাইভটা তাহলে শুরু করি। আর 1 মিনিট, একটা জায়গায় একটু শেয়ার করে নিয়ে আমি লাইভটা শুরু করছি। সুচেতনা ব্যানার্জি, হাই সুচেতনা দি, কেমন আছো? পায়েল সাহা, হাই পায়েল, কেমন আছিস? আচ্ছা, আজকে অল্প একটু সময়ের জন্য লাইভ করব হ্যান্ডমেড জুয়েলারির কিছু কালেকশন দেখানোর জন্য। স্টার্ট কর। হ্যাঁ রে, হ্যান্ডমেড জুয়েলারির কিছু কালেকশন দেখাবো। প্রথমে দেখাই এই যে তিশিতা দে, হ্যালো। এই যে একটা অ্যাডজাস্টেবল ব্রেসলেট, দুদিকে পলাশ দেওয়া, এটা যে কোনো হাতের মাপে পরা পসিবল। এই ব্রেসলেটটা দিয়েই দেখানো শুরু করলাম। এটা আমি পরেছিলাম, আমার হাত যেহেতু খুব সরু, ব্যাঙ্গেলে অসুবিধা হয়, সেজন্য এই অ্যাডজাস্টেবল ব্রেসলেটটা বানিয়েছি। মানে যে কেউ যে কোনো রকম ফুল দিয়ে কাস্টমাইজ করে নিতে পারো। বসন্ত উৎসব যেহেতু সামনে, তাই ফার্স্টে আমি পলাশই বানিয়েছি। এই ব্যাঙ্গেলটার প্রাইস হচ্ছে 120। এটা যে কোনো ফুল দিয়ে কাস্টমাইজ করা যায়, এবং বেশি ফুল দিয়েও চাইলে কাস্টমাইজ করা যাবে। সেক্ষেত্রে প্রাইসটা অবশ্যই বেশি হবে, কিন্তু যে কোনো ফুল যদি এখানে একটা এখানে একটা এরকম দুটো ফুল দিয়ে কাস্টমাইজ করে নেওয়া যায়, তাহলে প্রাইস পড়বে 120। সরালাম। এবার আমি ছবি পোস্ট করেছিলাম একটা ঝরা পাতা সেট আমি পরে আছি। একটা বসন্তকাল মানেই ঝরা পাতা, এর আইকনিক একটা বসন্তকালের একটা আইকন হচ্ছে ঝরা পাতা এবং পলাশ ফুল। তো দুটোই একসঙ্গে করে আমি একটা হাসুলি করেছিলাম। ঝরা পাতার এই ডিটেলিংটা হয়তো বুঝতে পারছো তোমরা, এবং এর ওপর একটা পলাশ ফুল, আর কানেরটা হচ্ছে এরকম ছোট ছোট দুটো ঝরা পাতা। এই সেটটার প্রাইস হচ্ছে 310। তো এবার অনেকে যদি চাও যে এই সেটটা, এই কানেরটার একটু বড় হয়ে তার ওপর একটা পলাশ হবে, সেটাও করা পসিবল হবে, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে প্রাইসটা একটু বেশি হবে। আপাতত যেটা দেখাচ্ছি এই কানের আর এই ঝরা পাতা সেট, এটার প্রাইস যাচ্ছে 310। ঠিক আছে, খুব সুন্দর, থ্যাংক ইউ তিশিতা। আর এর সঙ্গে কেউ চাইলে অন্যরকম কানের দুলও নিতে পারো, সেক্ষেত্রে কাস্টমাইজেশনের ক্ষেত্রে আলাদা হবে। এই একটা কানের দুল, এটাও ওই সেটটার সঙ্গে মোটামুটি ভালোই যাবে। গেল 1 নম্বর সেট। এবার 2 নম্বর সেটও আমি পলাশের, বেশিরভাগ কালেকশন আজকে পলাশের উপরই থাকবে, কারণ সামনে বসন্ত উৎসব, তাই আমি ম্যাক্সিমাম পলাশের ওপরই বানিয়েছি। সেগুলো ছবি তুলে তুলে দেখানোর থেকে মনে হলো একটু দেখিয়ে দিই। 2 নম্বর হচ্ছে এটা, একদম সিম্পল একটা হাসুলি, পলাশ দিয়ে একটা সিম্পল হাসুলি, জাস্ট একটা ব্ল্যাক হাসুলি, তার সঙ্গে একটা পলাশ আর নিচে কিছু উডেন বিটস, ব্ল্যাক আর অরেঞ্জের উডেন বিটস। এর সঙ্গে ইয়াররিং থাকবে এরকম, এর সঙ্গে ইয়াররিংস থাকবে এরকম। এটার প্রাইস যাচ্ছে 250। এটার প্রাইস 250। পলাশ হাসুলি এবং ইয়াররিং, এই জামাটার সাথেও এটা চলে যাচ্ছে, ভালো লাগছে। পলাশ হাসুলি এবং ইয়াররিং, এটার প্রাইস যাচ্ছে 250। একটু পরে দেখাই এই মালাটার সাথে এই কানেরটা কেমন যাচ্ছে। কারো ভালো লাগলে স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করো। আমি
হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো বা ওখানেই কথা বলে নেব, ঠিক আছে। প্রাইস 250। এই সেটটাও দারুন। থ্যাংক ইউ তিশিতা, থ্যাংক ইউ সো মাচ। একটা সিম্পল একদম হাসুলি দেখালাম পলাশের, একটা ঝরা পাতার উপর পলাশ দেখালাম, ব্যাঙ্গেলস দেখালাম, অ্যাডজাস্টেবল ব্রেসলেট দেখালাম। এইবার হচ্ছে আরেকটা, এবার একটা অন্য ফুলের দেখাই। পলাশ দেখতে দেখতে বোরিং লেগে যাবে। এটা ছবি দিয়েছিলাম আমি বার্থডের দিন। এটা অ্যাকচুয়ালি আমি বানাতে চেয়েছিলাম হলদি জুয়েলারি হিসাবে, কিন্তু ওয়েডিং সিজনে ভাবনা চিন্তা করতে আর অর্ডারের চাপ সামলাতে সামলাতে আমি ওয়েডিং সিজনে এটা কমপ্লিট করতে পারিনি। তাই যেহেতু বানানো ছিল আমি এটা বার্থডের দিন পরে নিয়েছিলাম। সেটটা ছিল এরকম, এটা ছিল চোকার, এটা চোকার। কেউ চাইলে এরকম ব্রেসলেটও করা পসিবল, এই যে এইরকম ভাবে ব্রেসলেটও করা পসিবল। সেক্ষেত্রে লাগানোটা আমাকে এস দিয়ে বা অন্য কোনোভাবে লাগাতে হবে, তবে ব্রেসলেট করা পসিবল। আমি যেহেতু এটা চোকার করেছি তাই এখানে সুতো বেঁধে দিয়েছি। এটা ছিল, এটা চোকার, চাইলে এরকম ব্রেসলেট করা যাবে। আর একটা বড় হারের মতন, যেটা নেকলাইনে একটু নিচে থাকবে, এরকম একটা মালা। মানে হলদি জুয়েলারির ক্ষেত্রে কি হয়, একটা চোকার পরলো তার সঙ্গে এটা পরলো, আর কানের দুলটা করেছিলাম একটু লম্বা ধাঁচের, 3টা কাঠগোলাপ পাশাপাশি লম্বা হয়ে আছে, বেশ দেখা যাবে না, মনে হচ্ছে যে 3টে ফুলই পাশাপাশি রাখা আছে। এটা ছিল কানের, আর এটা ছিল আংটি। এই পুরো সেটটাই আমি হলদি জুয়েলারি হিসাবে লঞ্চ করতে চেয়েছিলাম। একটা চোকার, একটা নেকলেস, একটা নেকলেস, বুঝতেই পারছো এটা ফ্লেক্সিবল, মানে এটাতে কোনো অসুবিধা নেই। একটা চোকার, একটা নেকলেস, আংটি আর ইয়াররিং হিসাবে লঞ্চ করতে চেয়েছিলাম, কিন্তু হয়নি। তো সেক্ষেত্রে ফুল সেটের প্রাইস বলে লাভ নেই, তোমরা যে যেমনটা নিতে চাও। কেউ নেকলেসের সঙ্গে ইয়াররিংটা নিতে চাও, কেউ নেকলেসের সঙ্গে আংটি বা হাতের করে নিতে চাও, তো সেক্ষেত্রে কাস্টমাইজেশনের উপর কারটার কেমন দাম পড়বে, সেক্ষেত্রে কারো পছন্দ হলে আমাকে ইনবক্স করো, আমি দামটা বলে দেবো, ঠিক আছে। এবার একটা মোটা চূড় টাইপের জিনিস দেখাই পলাশের। এটা দুটো চুড়ির মাপে, মানে দুটো চুড়ি একসাথে জোড়া করে পলাশগুলো অনেকটা বড় বড় করে করা, ঠিক আছে। দুটো চুড়ি জোড়া করে এটা করা, মানে বেশ অনেকটা মোটা চুড়ি এটাকে বলা যাবে না, এটা চূড় বলা যেতে পারে, চূড় সাইজের জিনিসটা। এরকম দু হাতে দুটো পরলেই ব্যাস, গলায় একটা মালা কানের আর দু হাতে দুটো পলাশের এটা পরলেই বসন্ত উৎসব লুক পুরো কমপ্লিট। তো যাই হোক, এটার প্রাইস হচ্ছে 180, ঠিক আছে। এটার প্রাইস 180। কেউ সেটের সঙ্গে অ্যাড করো যদি, ফুল সেটের সঙ্গে, তাহলে একটু ডিসকাউন্ট হবে। সেক্ষেত্রে কি ডিসকাউন্ট প্রাইস আমি তখন বলে দেবো, মানে কে কি সেট নিচ্ছ না নিচ্ছ তার উপর ডিপেন্ড করবে। এবার একটা সবুজ পাতার উপর পলাশ দেখাই। ঝরা পাতার উপর পলাশ তো প্রথমেই দেখালাম, এবার দেখাবো একটা সবুজ পাতার উপর পলাশ। পাতাটা দেখতে পাচ্ছ কিরম কার্ভ, আর পাতাটা মানে এটা একদম সিম্পলের মধ্যে একটু অন্যরকম করার জন্য আমি খুব বেশি হাবিজাবি টার্সেলে কিছু ইউজ করিনি, টার্সেলটা জাস্ট এরকম সিম্পল রেখেছি। আর ঝরা পাতা, ওপরে একটা পলাশ ফুল, পলাশ ফুলটা বেশ বড়ই, হয়তো বুঝতে পারছো লাইভে দেখে, আর পাতার ডিটেলিংটাও হয়তো বুঝতে পারছো। আর এর সঙ্গে ইয়াররিং আমি এখনো বানিয়ে উঠতে পারিনি, তবে এটার প্রাইস রেখেছি 310, আর ইয়াররিংটা হবে হচ্ছে দুটো এরকম মানে ডিটেলিং সহই সবুজ পাতা। কিন্তু কেউ যদি চাও যে এই পাতার উপর পলাশ ফুল সহই আমি ইয়াররিং নেব, সেক্ষেত্রে সেটাও করা যাবে, সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে, কারণ কানের যখনই আমি পলাশ ফুল করব তখন কানেরটা আমাকে একটু বড় করতে হবে, আর কানেরটা বড় করার পর তার উপর পলাশ বসাতে হবে, ক্লে অনেকটা বেশি লাগবে, সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে। আপাতত এইটা, এই সেটটা এবং দুটো সবুজ পাতা সহ এটার প্রাইস হচ্ছে 310, ঠিক আছে। খুব ফুটেছে সবুজ পাতার উপর পলাশ ফুলটা, মানে ফোনে ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে আমি ঠিক জানি না, তবে সামনাসামনি এই জিনিসটা খুব ব্রাইট একটা সেট হয়েছে। ঝরা পাতাটা যেমন একটা অন্যরকম লুক, আর এটা খুব ব্রাইট একটা লুক দেবে। সরাচ্ছি,
ও এবার কাঠগোলাপ ব্যাঙ্গেল একটা দেখাই। এই অ্যাডজাস্টেবল ব্যাঙ্গেল, দুদিকে দুটো কাঠগোলাপ, হাতে পরলে কেমন লাগবে দেখিয়ে দিই। এই যে হয়তো অনেকে যারা ফলো করো আমাকে ছবিতে দেখেছো, বার্থডের দিন পরেছিলাম, যাই হোক তাও দেখিয়ে দিই। এটার প্রাইস হচ্ছে 120। এটার প্রাইস 120। যে কোনো ফুল এভাবে দিয়ে তোমরা বানিয়ে নিতে পারো অ্যাডজাস্টেবল ব্যাঙ্গেল। যাদের হচ্ছে আমারই যেমন বাতিক আছে, মালা কানের সঙ্গে হাতেরটা ফাঁকা রাখতে ভালো লাগে না, মনে হয় মালা কানের সঙ্গে হাতের যদি কিছু একটা পরতে পারতাম ভালো হতো। তো তোমরা যে ফুল দিয়ে মালা নিচ্ছ সে ফুল দিয়েই যদি হাতের কিছু একটা এরকম বানিয়ে নাও, তো লুকটাই একটা অন্যরকম চলে আসে। কিছু কিছু সেটের সঙ্গে হাত ফাঁকা রাখলে একদমই ভালো লাগে না, এটাও ঠিক তেমনই একটা ব্যাপার। যে যে ফুলের মালা নিচ্ছ সে ফুল দিয়ে বললেই আমি এটা বানিয়ে দেব। এটা অনেক বেশি ফুল দিয়েও বানানো সম্ভব, এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা করে যদি দিই তো সেক্ষেত্রে অবভিয়াসলি প্রাইসটা বেশি পড়বে। তবে যে কোনো ফুল এখানে একটা এখানে একটা এইভাবে দুই মাথায় দুই মাথায় দুটো ফুল দিয়ে বানালে প্রাইস পড়বে 120। সরাচ্ছি। এবার একটা অন্যরকম সেট, এটা একজনের রিকোয়েস্টে বানানো, এটা অ্যাকচুয়ালি আমার ডিজাইন না, আর আমার আমার মানে বানানোরইও না, এটা সেলিং পারপাসে বানানো না, এটা একটা দিদির রিকোয়েস্টে বানানো এই সেটটা। রেড হাসুলির ওপর একটা ফুল, রেড হাসুলির ওপর একটা ফুল, আর সানফ্লাওয়ার ঠিক এটাকে বলা যায় না কারণ সানফ্লাওয়ারের মতন ডিটেলিং নয়, একটা হলুদ ফুল বলা যায়। আর এই যে এটা কানের। এই সেটটার প্রাইস হচ্ছে 320। সেটটার প্রাইস 320। পরে দেখাই কানেরটা কেমন লাগে। কানে এই যে মালা কানের, কেমন লাগছে সেটগুলো একটু জানিও যারা যারা লাইভটা দেখছো, তাহলে আমার একটু ভালো লাগে আর কি। যাই হোক 320 সেটটার প্রাইস। সরিয়ে দিচ্ছি। এবার একটা পলাশের একটু হেভি নেক পিস দেখাবো। নিচে রাউন্ড করে সি এর মতো পলাশ, দুদিকে বিটস। এই সেটটার প্রাইস একটু বেশি, কারণ বুঝতেই পারছো এটা ডিটেলিংটা কতটা কতটা পলাশ আছে। এভাবে খুব সুন্দর করে করা এই নেকলেসটা, অনেকগুলো পলাশ পরপর মানে ছড়ানো আছে, সঙ্গে এখানে উডেন বিটস আছে, আর এর সঙ্গে ইয়াররিং। এটা এর সঙ্গে ইয়াররিং, এটার প্রাইস 450। এটার প্রাইস 450। ভালো লাগলে ইনবক্স নিতে পারো, এই সরি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারো। সরাচ্ছি। এই সেটটার প্রাইস 450। এবার আরেকটা পলাশ হাসুলি দেখাই। এই দেখো ফ্লেক্সিবল একটা পলাশ হাসুলি। পলাশগুলো এটাই অনেকটা বড় বড়, প্রায় অরিজিনাল সাইজের যে পলাশ যেমন হয় তার কাছাকাছি সেই সাইজেরই পলাশগুলো। এই সেটটা হচ্ছে গলায় এভাবে দিয়ে বসিয়ে নেওয়ার সেট। এটার সঙ্গে ইয়াররিং রেখেছি, এই সাইজেরই পলাশ, এই সাইজেরই দুটো পলাশ, ঠিক আছে। এইটার যেরকম পলাশগুলো আছে দেখতে পাচ্ছ সেই সাইজেরই দুটো পলাশ। আমার বানানো হয়নি কারণ এই সেটটা বানাতে একটু, ইয়াররিংটা বানানোর সময় আমি এখনো পাইনি, বানাবো। তবে আগের বার বানিয়েছিলাম, কেউ চাইলে আমি হয়তো ছবিটা পাঠাতে পারবো, ছবিটা হয়তো আছে। এই সেটটার প্রাইস 390, ঠিক আছে। এই সেটটার প্রাইস উইথ ইয়াররিং 390, শুধু গলারটা না, উইথ ইয়াররিং। ইয়াররিংটা হবে এই সাইজেরই দুটো কানে। এটার প্রাইস 390। সরাচ্ছি।
এবার একটা চুলের হেয়ার অ্যাক্সেসরিজ দেখাই, খোপার কাটা, খোপার চিরুনির মতো। এটা আমি ঝরা পাতা পলাশটার সঙ্গে ম্যাচিং করে বানিয়েছি। কেউ যদি চাও যে মাঝের পাতাগুলো আমাদের চাই না, আমরা শুধু পুরোটা পলাশ দিয়ে নেব বা পুরোটা কাঠগোলাপ, পুরোটা সূর্যমুখী দিয়ে নেব, সবই করা যাবে। আমি বেশি র মেটেরিয়ালটা বেশি তুলিনি। প্রথম যেটা বানিয়েছি পলাশ আর ঝরা পাতার সঙ্গে ম্যাচিং করেই আমি বানিয়েছি, বসন্ত উৎসব স্পেশাল। এটা আমার নিজের জন্যই বানানো, নিজে বসন্ত উৎসবে পরবো বলেই বানানো। তবে তোমাদের তোমরা যে যেমনটা চাও তেমনটা এটা করে দেওয়া পসিবল, ঠিক আছে। এটার প্রাইস 220। খোপা করে, খোপার ওপর জাস্ট এই চিরুনির মতন গুজে দেওয়া, আর এই নিচে এই ঝুলঝুলগুলো থাকবে। খোপা করে, এটা খোপার চিরুনির মতো। জিনিসটা খুব সুন্দর লাগে দেখতে, পড়লে একদম অন্যরকম লাগে। খোপার স্টিকগুলো, অনুরাধা দাস, হাই হাই দিদি, ভালো আছি, তুমি ভালো আছো তো? অনেকদিন পর দেখলাম তোমাকে, দেখতে পাই না এখন আর খুব একটা। ঠিক আছে, এটার সরালাম তাহলে। এটা যে কোনো ফুল। ও সায়নী, ওয়াও কালেকশন, থ্যাংক ইউ সায়নী, ভালো আছিস তো? সুন্দর সুন্দর ছবি দেখছি তোর। যাই হোক, এটা কে কি ফুল দিয়ে নেবে তার। আচ্ছা আচ্ছা, একটু ব্রেকে আছো, হ্যাঁ রেস্টটা তো সত্যিই দরকার। যে যেমন ফুল দিয়ে নেবে সেই অনুযায়ী এই খোপার চিরুনিটা কাস্টমাইজ করা যাবে, ঠিক আছে। দামটা সেই অনুযায়ী হবে। হ্যাঁ, রেস্ট নিয়ে ফেরো তাড়াতাড়ি। এবার দুটো কানের দুল দেখাই। এটা কাস্টমারের রিকোয়েস্টে বানানো। এই যে দুটো মুখ, মা দুর্গার মুখ, সঙ্গে ওই লেহেরিয়া পার্ল দেওয়া, বুঝতে পারছো আশা করি। দুটো কানের দুল, এটা কাস্টমারের রিকোয়েস্টে বানানো। এটার প্রাইস 280। এটার প্রাইস, এইটার প্রাইস 280। এখন আমার যেহেতু বানানো আছে, পরে আমার কাছে আর এগুলো থাকবে না, সেজন্য আমি দেখিয়ে রাখলাম। এটা অ্যাকচুয়ালি দুর্গাপুজোর সময় দেখানো উচিত ছিল, কিন্তু এখনই দেখিয়ে রাখলাম। পরে কেউ জানতে চাইলে যাতে আমি ছবিটা পাঠাতে পারি অন্তত, বা লাইভটার লিঙ্কটা দিয়ে রাখতে পারি। এটা এখনকার নয়, কিন্তু যে কাস্টমার নেবে সে নিয়ে রাখতে চেয়েছে আমার কাছে জিনিসটা, তো তাই আমি, যেহেতু কালকে এগুলো সব বেরিয়ে যাবে, আমি একবার দেখিয়ে দিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অনুরাধাদি। মোটামুটি দেখানো শেষের দিকে, আর দুটো সেট আছে। এবার এই সেটটা, কিছুদিন আগে আমি আরেকবার লাইভ করেছিলাম। কিছুদিন আগে সরস্বতী পূজার আগে একটা লাইভ করেছিলাম, সেটাতে আমি এই ধরনেরই একটা মালা দেখিয়েছিলাম। সেটার সাইজটা ছিল অনেকটা ছোট আর গলার সঙ্গে আটকানো, কিন্তু এইটা অনেকটা বড় সাইজের। মানে এভাবে তোমরা পড়তে পারবে। পলাশ ফুলগুলোরও সাইজ বড়, জিনিসটাও বড়। এটা এতটা অবধি তো ম্যাক্সিমাম আসবেই, এভাবেও পড়তে পারবে। প্লাস কেউ যদি মনে করো আমি গলার সাথে লাগিয়ে পরবো, সে সেভাবেও পড়তে পারো, এভাবেও পড়তে পারো, ঠিক আছে। এভাবেও পরা যাবে। আর কেউ কেউ আবার এইভাবেও জিনিসটা পরো, অনেকে দেখি, সেটাও ভালো লাগে আমার পার্সোনালি। মানে কেউ যদি মনে করো এই যে এতটা ভাবে এভাবে পড়তে পারো সেটটা। আমি পড়লে আমি প্রায় গলার কাছাকাছি নিয়ে গিয়েই পরবো। আমি পরলে আমি সাধারণত এভাবেই পরবো। আর এর সঙ্গে ইয়াররিং এটা, এই মালা, এই ইয়াররিং। ওইটা যেটা ছিল একদম ছোট করে গলার সঙ্গে আটকানো, এই সেম ডিজাইনই ছিল, সেটার দাম ছিল 320। সেটা আগের লাইভে তোমরা দেখতে পাবে। আর এই সেটটা, এটা অনেকটা বড়, পলাশগুলোর সাইজ বড়, বিডস বেশি, এবং মানে ঘন ঘনও পলাশ আছে। এই সেটটার প্রাইস 500 উইথ ইয়াররিং। এই সেটটার প্রাইস যাচ্ছে 500, ঠিক আছে। উইথ ইয়াররিং এই সেটটার প্রাইস 500। সরাচ্ছি। আর একটা বাকি আছে, সেটাও ঝরা পাতার ওপর পলাশ, কিন্তু অনেকে যারা হাসুলি পড়তে কমফোর্টেবল ফিল করো না,
তাদের কথা ভেবে এটা বানানো। একদম সোবার একটা জিনিস, মানে আমার খুব পছন্দের। এই আজকাল আমার ব্রাউন মানে একটু অফ কালারগুলো খুব পছন্দ হচ্ছে, তাই এই সেটটা আমার খুব পছন্দের। এই যে ঝরা পাতার ওপর পলাশ, এটা হাসুলি না, যারা হাসুলি পরতে কমফোর্টেবল ফিল করো না, এটা তাদের কথা ভেবেই বানানো। আর এই অফ কালার একটু যারা পছন্দ করো, এখন লাল নীল সবুজ হলুদ বাদ দিয়ে সবাই একটু অফ কালারই পছন্দ করছে দেখতে পাচ্ছি। তো সেই জন্য আমারও পছন্দ, সবার পছন্দ কিনা জানি না, আমার এখন একটু লাল নীল সবুজ হলুদ বাদ দিয়ে একটু অফ হোয়াইট, তারপর ব্রাউন, এই ঘেঁষা কালারগুলো বেশি পছন্দ হচ্ছে। তাই এই সেটটা আমি আমার মতন যারা তাদের কথা ভেবে বানিয়েছি। এর সঙ্গে এরকম ঝরা পাতা কানেরই থাকবে। আর এই ঝরা পাতাটা আর আগের ঝরা পাতা যেটা দেখালাম, এই দুটো কিন্তু অনেকটা আলাদা, পাতার ফিনিশিংটা অনেকটা আলাদা। দুটো পাতা একসাথে দেখলে বুঝতে পারবে যে দুটো আমি আলাদা রকম পাতা বানিয়েছি। মানে একই রকম পাতা কেন বানাবো, দুটো দুরকম ঝরা পাতা। এটা একটু অন্য কালার ইউজ করে করা, আর এটা অন্য ব্রাউনের শেড ইউজ করে করা, দুটো আলাদা ঝরা পাতা। এই কুর্তির সাথে ম্যাচ হয়ে যাচ্ছে এটা। হ্যাঁ, এই পলাশের গুলো দেখাচ্ছি তো, সবগুলো প্রায় এই কুর্তিটার সাথে চলে যাচ্ছে আজকে, যে ওই জন্য অনেকগুলো পরে পরে দেখালাম, সবগুলোই প্রায় এই কুর্তিটার সঙ্গে যাচ্ছে। দুটোর প্রাইসই 310। যারা হাসুলি পরতে কমফোর্টেবল ফিল করো তারা হাসুলিতে নেবে, যারা এরকম টার্সেল দিয়ে পরতে কমফোর্টেবল ফিল করো তারা টার্সেল দিয়ে নেবে। ওই জন্য দুরকমই বানিয়েছি। মোটামুটি আমার দেখানো কমপ্লিট। এবার সব একসাথে করে একবার দেখিয়ে নিই, দেখতে ভাল লাগে সবগুলো যখন একসাথে সরানো থাকে। যারা এতক্ষণ আমার সঙ্গে লাইভে ছিলে তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ, এতক্ষণ ধৈর্য ধরে পাশে থাকার জন্য, লাইভটা দেখার জন্য। কারো কোনোটা ভালো লাগলে বা কিছু কোয়ারি থাকলে ইনবক্স করতে পারো, স্ক্রিনশট নিয়ে আমাকে দেখাতে পারো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই আর কি, আর পাশে থেকো। ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি যাতে তোমরা ফিনিশিংটা আরো ক্লিয়ারলি বুঝতে পারো। এই যে পলাশ হাসুলিটা, শুধু সিঙ্গেল পলাশ হাসুলি যেটা, আর এই যে কাঠগোলাপ নেকলেস যেটা বললাম, এই যে চোকারের সঙ্গে যে বড় একটা নেকলেসের মতন ছিল, মা দুর্গার মুখ, কানের দুটো, ঝরা পাতা অফ হোয়াইট, ঝরা পাতা যেটা ব্রাউন টার্সেল দিয়ে, ঝরা পাতা যেটা হাসুলি। বুঝতে পারছো দুটার ফিনিশিংটা আলাদা, আর দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা ব্রাউন কালার ইউজ করে করা, মানে দুটো সম্পূর্ণ আলাদাভাবে আনা, ফিনিশিংটা আনা। পলাশ চূড়, সূর্যমুখীর মতো দেখতে কিছু একটা ফুল, এটা হচ্ছে পলাশ, এটাও হাসুলির পলাশ। আর এটা আজকে যতগুলো দেখালাম এটা আমার সবচেয়ে ভালো লেগেছে, এই রঙটা আমার ভালো লাগে, তো এই রঙটা এটা আমার খুব পছন্দ হয়েছে। সবুজ পাতার ওপর পলাশ আর একদম সিম্পল টার্সেল দিন। ঠিক আছে, চলো টাটা, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, গুড নাইট।